এই ঈদুল আজহা ওয়ান অফ দ্য বেস্ট। মানুষ শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। তাদেরকে একটাই কথা বলতে চাই, খুব ভালোবাসি। বেশি কেন বেশি? কারণ প্রিয়তমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো। ছবি ভালো হইব, এটা 100 কোটি কাম হইব। 100 কোটি কাম গেলে প্রিন্সে ধরা খাইছে না, এবার ধরা খাইব না ছবিতে। এবার সাকিব খান দেখাই দিব কত পারে। ভালোই লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শেষটা খুব বেশি ভালো। রকস্টারের প্রশংসায় এখন সবাই পঞ্চমুখ। শাকিব খানের নতুন সিনেমা রকস্টার শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও তুলেছে ঝড়। দর্শকদের মধ্যে উন্মাদনা চরমে। শাকিব খানের সাবেক জনপ্রিয় নায়িকা প্রিয়তমা সিনেমার অভিনেত্রী ইধিকা পাল সম্প্রতি মুখ খুলেছেন রকস্টার নিয়ে। তিনি বলেন, আমি শাকিব খানের সাথে আগেও অনেক সিনেমায় কাজ করেছি, কিন্তু এবারের রকস্টার সত্যিই অন্য লেভেলের। এটা সব ধামাকাকে পেছনে ফেলে দিয়েছে। অ্যাকশন, গল্প, ইমোশন সবকিছু অসাধারণ। শাকিবের পারফরম্যান্স দেখে মনে হয় তিনি আবারও নতুন করে নিজেকে প্রমাণ করেছেন। ইতোমধ্যেই সিনেমা হলে দর্শকরা মুগ্ধ হয়ে বের হচ্ছেন। অনেকে বলছেন শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমাগুলোর মধ্যে এটি একটি। কেউ কেউ তো এটাকে শাকিবের সবচেয়ে বড় হিট বলেও দাবি করেছেন। অ্যাকশন সিকোয়েন্স তো দারুণ, সাথে আছে শক্তিশালী স্ক্রিপ্ট, দুর্দান্ত গান এবং শাকিবের অবিশ্বাস্য এনার্জি। দর্শকরা বলছেন টিকিট কেটে একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছে করে। অনেকে আবার বলছেন এই সিনেমা শাকিব খানের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। তো কেমন লাগছে দর্শকদের কাছে রকস্টার? তারা আসলে কি বলছেন? ভালোই লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শেষটা খুব বেশি ভালো। এবার রকস্টার সিনেমা দেখে মুগ্ধ ভক্তরা। অনেকে বলছে রকস্টার সিনেমা দেখে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছে না। সম্প্রতি আজ 103টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রকস্টার এই সিনেমাটি। মুক্তির পরপরই পুরো দেশে যেন শুরু হয়ে গেছে রকস্টার উন্মাদনা। আর আজ প্রথম শো দেখেই দর্শকদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে এই সিনেমা নিয়ে মানুষের প্রত্যাশা শুধু পূরণই হয়নি, বরং প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছে দর্শক। সিনেমা হল থেকে বের হয়েই একের পর এক প্রশংসা করছেন দর্শকরা। কেউ বলছেন এটাই শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা, আবার কেউ বলছেন এই সিনেমায় শাকিব খান পুরাই কাঁপিয়ে দিছে। সত্যি বলতে রকস্টার সিনেমায় শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা বাংলা সিনেমায় একদম নতুন একটা অনুভূতি এনে দিয়েছে। তার লুক, স্টাইল, এক্সপ্রেশন, গেট আপ, স্টেজ পারফরমেন্স সবকিছুতেই যেন ছিল আন্তর্জাতিক মানের সুপারস্টার ভাইব। বিশেষ করে সিনেমার স্টেজ পারফরমেন্সের দৃশ্যগুলো দেখে অনেক দর্শক সত্যিই আবেগে ভেসে যাচ্ছেন। মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো বিশ্বখ্যাত রকস্টারের লাইভ কনসার্ট দেখছেন। আর সিনেমার গল্প, আহা কি ভয়ঙ্কর সুন্দর একটা টুইস্টে ভরা জার্নি। একজন রকস্টারের উত্থান, ভালোবাসা, খ্যাতি, অন্ধকার জীবন আর ভেতরের কষ্ট সবকিছু এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছে না। যারা সিনেমা দেখে বের হয়েছেন তাদের অনেকেই বলছেন পুরো সিনেমা জুড়ে একটুও বোর লাগেনি, বরং প্রতিটা সিনের পর কি হবে সেটা দেখার জন্য আগ্রহ আরো বেড়েছে। শুধু শাকিব খান না, সিনেমার নায়িকারাও দর্শকদের মুগ্ধ করেছেন। সাবিলা নূর, তানজিয়া জামান, মিথিলা দুজনকেই অসাধারণ লেগেছে পর্দায়। তাদের অভিনয়, স্ক্রিন প্রেজেন্স আর শাকিব খানের সঙ্গে কেমিস্ট্রি সবকিছুই দর্শকদের কাছে আলাদা প্রশংসা কুড়াচ্ছে। আর সিনেমার গানগুলো তো ইতোমধ্যেই ভাইরাল। বিশেষ করে আমাকে উড়িয়ে দাও গানটি এখন মানুষের মুখে মুখে। বিজিএম, সাউন্ড ডিজাইন, ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে রকস্টারকে অনেকেই বলছেন বাংলা সিনেমার নতুন যুগের শুরু। এখনো মাত্র শুরু হয়েছে শোগুলো, কিন্তু প্রথম দিনেই যে উন্মাদনা দেখা যাচ্ছে তাতে অনেকেই বিশ্বাস করছেন রকস্টার শুধু হিট না, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করতে যাচ্ছে। কারণ এই সিনেমা নিয়ে দর্শকদের এক্সাইটমেন্টটা সত্যিই অন্য লেভেলের। আর দিন শেষে একটা কথাই সবাই বলছে, শাকিব খান এবার সত্যিই রকস্টার হয়ে ফিরেছে। ছবি ভালো হইব, এটা 100 কোটি কাম হইব। 100 কোটি কাম গেলে প্রিন্সে ধরা খাইছে না, এবার ধরা খাইব না ছবিতে। এবার সাকিব খান দেখাই দিব কত পারে, মানে সবটিকে বুঝাই দিব। আচ্ছা, সবাই বলতেছে বরবাদকে টক্কর দিতে পারবে না। না, বরবাদ খাওয়া নাই, এটা রকস্টার বরবাদ খাওয়া নাই তো। আজকে ঈদের প্রথম দিন রকস্টার দেখতে কি পরিমাণ মানুষ ভিড় করছে দ্বিতীয় শোর জন্য। 9:30 একটা শো শেষ হয়েছে, শুরু হয়েছে, ওটা শেষ হবে কিছুক্ষণের মধ্যেই। আর এটা হচ্ছে দ্বিতীয় শো। তো চলেন দেখি দ্বিতীয় শোর কি অবস্থা।
দ্বিতীয় শোর জন্য কিন্তু মানুষজন এখানে লাইন ধরে আছে। এই যে রকস্টার, অবস্থা তো ভালো ভাই। রকস্টার দেখার জন্য লাইন, বাইরে রোদ, এই জন্য ভিতরে। রকস্টার এটা হচ্ছে দ্বিতীয় শো। দ্বিতীয় শোর জন্য ভাইরা অপেক্ষা করতেছে। প্রথম শো এখনো শেষ হয়নি। ভাই কি সাকিবের ছবি দেখেন? হ্যাঁ, রকস্টার কি মনে হচ্ছে? ওটা ভিতরে গেলে বুঝতে পারুন ভাই, আমি তো না যাই না, পাওয়া উচিত না। আপনার কি মনে হচ্ছে ভাই? ছবি ভালো হইব, এটা 100 কোটি কাম হইব। 100 কোটি কাম গেলে প্রিন্সে ধরা খাইছে না, এবার ধরা খাইব না ছবিতে। এবার সাকিব খান দেখাই দিব যে কত পারে, মানে সবটিকে বোঝাই দেবো। আচ্ছা, সবাই বলতেছে বরবাদকে টক্কর দিতে পারবে না। না, বরবাদ খাওয়া নাই, এটা রকস্টার বরবাদ খাওয়া নাই তো। এটা 100 কোটি কাম হইব, চোখ বুঝা দেন 100 কোটি কাম হইব। এই যে ভাইরা দ্বিতীয় শো, ঈদের দিন আজকে দ্বিতীয় শো দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। এনারাও দ্বিতীয় শো দেখার জন্য অপেক্ষা করছেন। ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। শাকিব খান এই যাবত পর্যন্ত যতগুলো ছবি করছে, এই ছবিটা একদম খারাপ এবং খুবই বাজে। আমার টাকাটাই জলে গেছে ভাই, সত্যি। মানে সকাল সকাল আমরা এরকম রিভিউ একটা কিন্তু চাই। আসলে এমন হচ্ছে নাটক দেখলাম এরকম। ভাই কি অবস্থা? একবার ভাই কি অবস্থা? ভালো ছিল। ভালো ছিল। ভাই কেমন যেমন ভালো ভালো ভাই কেমন লাগছে রকস্টার? ভালোই লাগছে মোটামুটি, সেইরকম অস্থির। ভাই কেমন লাগছে? ভালো 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 ভাই কেমন ছিল? কেমন লাগছে? একদম সুপার। সুপার হিট। ভাই কি অবস্থা? ছবিটা খুব ভালো হয়েছে। ভালো লাগছে। ভাই কেমন ছিল? ভালো। কেমন লাগছে? ভাই কি অবস্থা? কেমন ছিল ভাই? ভালো। হিট নাই ভাই ছবি। হিট নাই। ফার্স্ট শো। ভাই কি অবস্থা? ভালো ভাই, ভালো ভালো। কেমন লাগছে ভাই রকস্টার? ভাই, ভালো। ভালো। আপনারা কি রকস্টার মুভিটা দেখলেন? হ্যাঁ দেখলাম, ভালোই লাগছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শেষটা খুব বেশি ভালো। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। শাকিব খান এই যাবত পর্যন্ত যতগুলো ছবি করছে, এই ছবিটা একদম খারাপ এবং খুবই বাজে। আমার টাকাটাই জলে গেছে ভাই, সত্যি। মানে সকাল সকাল আমরা এরকম রিভিউ একটা কিন্তু চাই। আসলে এই ছবিটা এমন হবে আমি জানতাম, আসতে চাইনি। তারপরে আমার ওয়াইফ আবার শাকিব খানের ভক্ত, সে আসতে চাচ্ছে, এজন্য আসলাম। কিন্তু আসার পর দেখলাম আসলে এই ছবিটা ভালো না। আপনি দেখেন এই যে দর্শকরা নাই তো, একবার দেখলে কেউ দ্বিতীয়বার আসতে চাবে না, এটাই। একদমই ভালো লাগে না না, এর আগে মোটামুটি এর আগেরটা ভালো ছিল, কিন্তু এটা একদম এটা প্রিন্সের চাইতেও ভালো হয়নি। না না না, এটা আমার মনে হয় যে শাকিব খানের সব ছবি আমি দেখি বেরোলে আমার মনে হয় শাকিব খানের যতগুলো ছবি আছে এই ছবিটাই সবচেয়ে খারাপ হয়েছে আর কি। আপনি দেখবেন দর্শকরা অতটা দেখবে না এটা। গল্প কি বুঝতেছিলেন না না, কোনো গল্পই নাই এই ছবি, আগা গোড়া মাথা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে। এটা থ্যাংক ইউ। আজকে ঈদের প্রথম দিন এবং প্রথম শো রিভিউ নেওয়া হলো। আপনারা দেখবেন রিভিউটা আসলে পুরোটাই কেমন লেগেছে। রকস্টার কেমন ছিল? খুব সুন্দর। ভাই কেমন ছিল রকস্টার? গল্পটা নতুন। ভাই কি অবস্থা? কেমন লাগছে রকস্টার? শাকিব খানের অভিনয় জাস্ট ওয়াও। ভালো লাগছে। তার পরিবর্তনের কোনো তুলনা হয় না। কেমন ছিল সিনেমাটা? ভালো লাগছে। ভাই রকস্টার পুরাই অস্থির। ভাই কেমন ছিল? ওয়াও। ভাই কেমন লাগছে রকস্টার? জি সুন্দর। ভালো ছিল। ভালো ছিল। কেমন লাগছে রকস্টার? ভালো না ফাল। ভাই কি অবস্থা, কেমন ছিল? মোটামুটি চলে। রকস্টার তো দেখলেন, কেমন লাগলো? একবারে বাজে হয়েছে ভাই, বাজে হয়েছে ছবিটা। মানে আসলে সাকিবের ফ্যান হয়ে এই কথা বলছেন আসলে। ভাই সব ছবি দেখছি, এই দুইটা ঈদের ছবি একবারে বাজে হয়েছে ভাই। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত প্রতিবেদনে বিশ্লেষকদের এমন মতামত নিয়ে আপনাদের কি বক্তব্য, তাছাড়াও আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।